খেজুর খাচ্ছি, খেজুর রস। ছোটোবেলায় অনেক খেয়েছি খেজুরের রস শীতকালে। তো খেজুর রস তো আসলে সবসময় পাওয়া যায় না, শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। ছোটোবেলায় কোনো কোনো সময় গাছ থেকে চুরি করে খেয়েছি, কোনো কোনো সময় নিজেদের গাছের খেজুর রস নিয়ে সিদ্ধ করে খেয়েছি। তো অনেক দিন হলো খেজুর রস খাওয়া হয় না। রাঙামাটিতে এসে শহরে আসলে এ ধরনের খেজুর রস পাওয়া যায় না সহজে, কাঁচা খেজুর রস। তো আমার বাসার মালিক তাদের বাগান থেকে খেজুর রস সংগ্রহ করে আমাদেরকেও দিয়েছে। তো সেগুলি খাচ্ছি এখন। এটি হচ্ছে খেজুরের রস, খেজুর গাছের তরতাজা। কিছু কিছু জিনিস হঠাৎ করে পেলে তো ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো ছোটোবেলায় কত খেয়েছি, দীর্ঘদিন খাওয়ার সুযোগ হয়নি। এখন শহরে থাকি, এসব খেজুরও পাওয়া যায় না, খাওয়া হয় না। তো মাঝে মাঝে এসব এসব পেলে বা দেখলে তো অনেক আগের কথাগুলো মনে পড়ে যায়। ছোটোবেলায় খেজুর গাছ থেকে খেজুর কলস ভর্তি খেজুর নিয়ে কত খেয়েছি। যদিও কাঁচা খাওয়া ঠিক না, ছোটোবেলায় জানতাম না যে কাঁচা খেলে অনেক সময় বিভিন্ন ধরনের ভাইরাস থাকতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস জনিত রোগে আক্রান্ত হতে পারে, সেগুলো জানতাম না, কাঁচা খেয়ে ফেলতাম। এখন আর সেটা খাওয়া হয় না। এখন এখন জানি যে খেজুর রস খেলে, যেহেতু খেজুর রসে রাতে বাদুড় এসে বসে, বাদুড় খেয়ে ফেলে। তো বাদুড় থেকে বিভিন্ন ধরনের ভাইরাস, বিশেষ করে নিপা ভাইরাস, অমুক ভাইরাস ছড়াতে পারে, যার কারণে সিদ্ধ করা ছাড়া খাওয়া যায় না। সেটা বড় হয়ে জানলাম, ছোটোবেলায় তো জানতাম না, অনেক খেয়েছি। এখন আর খাওয়া হচ্ছে না সেই ধরনের কাঁচা, সিদ্ধ করেছি, সিদ্ধ করে খাচ্ছি। তো আপনারা যারা খেজুর রস খান, কাঁচা খাবেন না, সিদ্ধ করে, ভালো করে সিদ্ধ করে খাবেন। কারণ খেজুর রসের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়াতে পারে। মানে খুব মজা লাগতেছে অনেক দিন পর খেজুর রস। বাসার মালিক দিয়েছিলেন গতকালকে, সকালে গরম করলাম, গরম করে খাচ্ছি। গতকালকেও খেয়েছি, কিন্তু গতকালকে আমাদের বিয়ের দাওয়াত ছিল বলে খাইতে পারিনি। আমরা চলে গেছিলাম বিয়ের দাওয়াত খেতে, রাত্রে আর খাওয়া হয়নি। আজ সকালে সিদ্ধ করে গরম গরম, এই যে হুম হুম খুব ভালো লাগলো। ধন্যবাদ মালিককে খেজুর রস দেওয়ার জন্য অনেক দিন পর খেলাম তো।